আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। আমি নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসায় আসতে চাচ্ছি। তো ভাইয়া, জেবিএল 1 ফোটা বা আরসেপ 8 ফোটা কোনটা ভালো হবে, এবং কি এগুলোতে আমি বক্স ফিটিং দিলে কোনটা ভালো হবে? আর ভাইয়া, CS40 এর জুড়ে এমপ্লিফায়ার আমি নিতে চাচ্ছি, বাট যারা নতুন ব্যবসায়ী বা আগেকার যারা ব্যবসায়ী আছে তারা কিনতে নিষেধ করতেছে। কি জন্য নিষেধ করতেছে ভাই? এবং কি এটা যদি আমি কিনি বা জেবিএল 1 ফোটা বা আরসেপ 8 ফোটা এটার স্পিকার যদি বক্স ফিটিং করি তাহলে কেমন হবে? ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই ভিডিওটা করবেন, ভালোবাসা রইল আপনার জন্য। তো এত সুন্দর করে সাজিয়ে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করছে একটা বড় ভাই। তো বড় ভাইটার কমেন্টের রিপ্লাই ভিডিও না করে আসলে কোনোভাবে আমি পারলাম না, তো সেই জন্য মূলত আজকের ভিডিওটা করতেছি। আশা করি যারা যারা জেবিএল 1 ফোটা বা আরসেপ 8 ছিদ্র এই যে স্পিকারগুলো আছে এবং কি তার সাথে CS এমপ্লিফায়ার 40 যেটা আছে, তো ওইটা নিয়ে যারা কনফিউজ আছেন বিশেষ করে এগুলো নিয়ে, তো আশা করি তাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও হবে। তো আমাদের সাউন্ড সিস্টেম বিক্রি করার একটা অভিজ্ঞতা এবং কি সাউন্ড সিস্টেম বাজানোর একটা অভিজ্ঞতা থেকে এবং কি সাউন্ড সিস্টেম যে আমরা ফিটিং করে থাকি সেগুলোর অভিজ্ঞতা থেকে আমরা আজকে একটা ভিডিও করতেছি। একটা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী হয়তো একটা এমপ্লিফায়ার কিনে নিচ্ছে এবং কি এমপ্লিফায়ার কিনে নিয়ে সেটা বাজাইতেছে, সেটা সাউন্ড টেস্টিং সে শুনতেছে এবং কি তার কাছে ভালো লাগতেছে। বাট আমরা দোকানদাররা কি করতেছি, আমরা সাউন্ড সিস্টেম বাজাইতেছি, সাউন্ড সিস্টেম কোন গ্রেডেরটা, কোন এমপ্লিফায়ার বাংলাদেশে কিভাবে কোন মডেলটা ঢুকতেছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এবং কি কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো, কোন স্পিকারের প্রতিনিয়ত বক্স ফিটিং হইতেছে সেগুলোর অভিজ্ঞতা থেকে আমরা কথা বলি। এবং কি যেটা সাউন্ড কোয়ালিটি বেশি ভালো লাগে, যেটার সেটআপগুলো বেশি ভালো হয়, তো সেগুলো আমরা মানে কাস্টমারদেরকে বেশি সাজেস্টেড করে থাকি। কারণ কি জানেন, বাংলাদেশের স্পিকারের অভাব নাই, বাংলাদেশের ক্রস ওভারের অভাব নাই, বাংলাদেশে এমপ্লিফায়ারের অভাব নাই, বাট এগুলো সবই তো একরকম না, সবগুলোর একটা চেঞ্জেস আছে এবং কি সাউন্ড কোয়ালিটি এক এক রকম, এক একটা ভিন্ন। তো আমরা যেটা দিয়ে বক্স ফিটিং করলে বেশি ভালো সাউন্ড হয় সেটার স্পিকারটা কাস্টমারকে সাজেস্টেড করি, যেটা দিয়ে আপনার এমপ্লিফায়ার দিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি হয় এবং কি আমরা সবসময় বলি যে ডেল্টা এই সিরিজটা ভালো, 9001 হলেই হয় না, CS40 হলেই হয় না, তো এমপ্লিফায়ারটা ভালো এটাও আমরা বলে দিই, কারণ আমরা ওটাতে সাউন্ড টেস্টিং করি, ওটা সাউন্ড কোয়ালিটি ভালো ভাই ওটা বলে দিই। বা স্পিকারের ক্ষেত্রে সেম টু সেম একই কাহিনী। তো সেটার উপরে ভিত্তি করে অনেক সময় ভিডিওতে আমরা কথা বলি। তো অনেক সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আসে যারা ভিডিওতে এসে বলে যে অনেক রং কথা বলে, যেগুলো না বুঝে কথা বলে, বাট এগুলো কখনোই না। আমাদের চ্যানেলে বক্স ফিটিং এর ভিডিও, এমপ্লিফায়ারের ভিডিও, সব কিছু রিভিউ ভিডিও একসাথে আসে। জাস্ট আমরা শুধু এই ভিডিওগুলো করে থাকি না, আমরা শুধু এই ভিডিওগুলো এই জন্য করি, সাউন্ড সিস্টেম প্রায়দের কমেন্টের রিপ্লাই ভিডিওগুলো করি। তো আশা করি এই যে আজকে ভিডিওটা গাইস, আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আসলো। আর এই যে CS40 যে এমপ্লিফায়ার, এটা কেন সবাই কিনতে না করে, কি জন্য, এটার রিজন কি, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করতেছি। জেবিএল 1 ছিদ্র স্পিকার, জেবিএল যে 1 ছিদ্র যে স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো হচ্ছে একটা বাংলাদেশে পাওয়ারফুল একটা স্পিকার। আর এই স্পিকার দিয়ে আমরা যারা এখন পর্যন্ত বক্স ফিটিং করছি তারাও জানি, যার দোকানে এই স্পিকারে বক্স ফিটিং আছে তারাও জানি এটার সাউন্ড সিস্টেম মানে সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। এবং কি আমি বলতেছি এই স্পিকার দিয়ে যে বক্স ফিটিং করছি আমি, সেটার যে সাউন্ড টেস্টিং করছি সেটার অভিজ্ঞতা থেকে, এই স্পিকারটা খুবই ভালো একটা স্পিকার। এই স্পিকারটার আপনি বেস্ট কোয়ালিটির যে একুরেট সাউন্ড সেটাও পাবেন, মিডিয়াটসে একটা একুরেট সাউন্ড সেটাও পাবেন। আর বিশেষ করে এটার স্পিকারের যে লং লাস্টিং কোয়ালিটি, আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, সেটার ধারণ ক্ষমতায় জেবিএল 1 ছিদ্র স্পিকারে আছে। এবং তার সাথে যে আপনার 8 ছিদ্র স্পিকারের কথা বলছে সেটার কথা যদি বলি, সেই স্পিকারটাতে কিন্তু তেমন বক্স ফিটিং কিন্তু আমরা কিন্তু করি নাই, এবং কি এটার সেল ভ্যালু কিন্তু আমি ওই রকম দেখতেছি না বাংলাদেশে যে পরিমাণ সেল ভ্যালু জেবিএল 1 ছিদ্র স্পিকারের আছে। বাট এটা সেল ভ্যালু কম দেখে কিন্তু ভাইবেন না যে এটার সাউন্ড কোয়ালিটি খারাপ। আরসেপের এই 8 ছিদ্র যে স্পিকার আছে এইটার সেল ভ্যালু এই জন্য এতটা খারাপ, তার কারণ কি জানেন, এটার যে আরেকটা সাব ব্র্যান্ড আছে এবং কি সাব মডেল আছে, জ্যাক ডেনি এবং আরসেপের 1 ছিদ্র মডেলের স্পিকারটা। তো এই দুইটা মডেলের স্পিকার থাকার কারণে এটা সেল ভ্যালু কম। যদি জ্যাক ডেনির ওই স্পিকারটা এবং কি আরসেপের 1 ছিদ্র স্পিকার এটাও যদি না থাকতো, তাহলে আরসেপের যে 8 ছিদ্র স্পিকার আছে এটার সেল ভ্যালু আরেকটু উপরে থাকতো। আরসেপের যে 8 ছিদ্র স্পিকারটা, তো এটার হচ্ছে পপুলারিটি সব থেকে বেশি হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি। আপনারা আরসেপের স্পিকারের সব থেকে বেস্ট কোয়ালিটি একটু বেশি পাবেন মিডিয়ার থেকে। তো যারা যারা বেস্ট কোয়ালিটি উল্টা সিধে স্পিকার বা ক্যাটকিং মডেল বক্স তৈরি করেন, তো তাদেরকে আমি সাজেস্টেড করবো জেবিএল এর দিকে না যাইতে। জেবিএল দিয়ে প্রোগ্রাম করা যায় ভালো, জেবিএল এর স্পিকার দিয়ে জেবিএল এর বডিতে প্রোগ্রাম করে মজা পাওয়া যায়, ডিজে গান বাজানোর থেকেও প্রোগ্রাম করে মজা পাওয়া যায়, সাউন্ডের রেঞ্জ বেশি টানে। আর যদি আপনারা বক্সে গান বাজাতেন, ওরা ধরা পিকনিকের ভাড়া মারতেছেন, ডিজে গান করতেছেন, তো তাদের জন্য বলতেছি তারা আপনার আরসিএফ স্পিকার চুজ করতে পারেন। এগুলোর বেস কোয়ালিটি অনেক মারাত্মক লেভেলের প্রোভাইডেড করে। তো যাদের কাছে আরসিএফ এর স্পিকার আছে, যাদের
যাদের RCA এর স্পিকারের বক্স আছে তারা এটা সম্পূর্ণরূপে বলতে পারবে। এখন আসি আমি CS4080 এমপ্লিফায়ার নিয়ে কিছু বিশেষ কথা। তো এখানে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা হয়তো অনেক সময় রাগ করতে পারে, আবার যারা সাউন্ড সিস্টেম বিক্রি করে তারাও হয়তো রাগ করতে পারে। তো এই যে ভাইটার কাছে যে বলছে যে CS4080 এমপ্লিফায়ার ভালো না, এটা না কেনার জন্য, তো ভাই এটা কিসের জন্য না কেনার জন্য বলছে ভাই এটা আমি জানি না। আমি আপনাকে বলি, বাংলাদেশে কিন্তু যে লটগুলো আসে এমপ্লিফায়ারের সবসময় কিন্তু একই লট কিন্তু গাইস আসে না। আপনার এক লটে যদি আপনার 200 এমপ্লিফায়ার আসে CS4080 এমপ্লিফায়ার, তো ওইটি যখন সেল হওয়া শেষ হয় বাংলাদেশে তখন মনে করেন যে আবার লট আসে। তো আগে যে লটটা আসছিল তো ওই এমপ্লিফায়ারের সাথে পরের গুলা যে এমপ্লিফায়ার আসে ওটার সাথে সম্পূর্ণ মিল থাকে না। আর আমাদের বাংলাদেশে আমরা সবাই কি করি, সবসময় দামে মানে যে কম এরকম এমপ্লিফায়ার খুঁজে থাকি। একটা CS40 এমপ্লিফায়ার কিন্তু 3 গ্রেডেরও কিন্তু হয়ে থাকে, A গ্রেড, B গ্রেড, C গ্রেড। এবং কি এই যে এমপ্লিফায়ারগুলো কোয়ালিটি, যারা C গ্রেড কিনে তারা এমপ্লিফায়ারগুলো কিনে অনেকটাই মানে যে হতাশ থাকে, মানে বাড়াই দিলে কাটে এবং সাথে স্পিকারগুলো কাটা যায়, যে কারণে তারা CS40 এমপ্লিফায়ার নামে দুর্নাম করে, মানে বলে যেগুলো ভালো না। যারা B গ্রেড কিনে তাদের পক্ষে সেম টু সেম, বাট যারা A গ্রেডের CS এমপ্লিফায়ার যারা চালাইছে 4080 এমপ্লিফায়ার, তো তারা জানে যে এগুলোর মজা কীরকম। আপনি এখনও যদি আপনি এই বাজারে যদি কম্পিটিশন করতে চান এই CS4080 এমপ্লিফায়ার নিয়ে, আপনি ডেল্টার যে কপি এমপ্লিফায়ারগুলো আছে 40-45 হাজার টাকা দামের, সেগুলো কপি এমপ্লিফায়ারের থেকেও আপনি এখনকার A গ্রেডের যে CS4080 এমপ্লিফায়ার আছে সেগুলো দ্বিগুণ ভালো এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। আপনারা ওইটাও মানে এটা মানে এখনও যারা জানেন না তাদেরকে আমি বলতেছি। আর CS40 যে এমপ্লিফায়ারগুলো আছে এগুলো আপনার স্পিকার কাটবে কেন, এগুলো প্রবলেম হবে কেন, এটা সাউন্ড কোয়ালিটি বেশি, এটা ভোল্ট বেশি টানতেছে, তো অবশ্যই সেটার জন্য আপনাকে স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। যারা আমরা এই 4080 এমপ্লিফায়ার চালাই তারা কয়জন স্টেবিলাইজার ব্যবহার করি, বেশিরভাগ লোকই ব্যবহার করি না, লোকাল ভাড়া চালাই। তো এগুলো দিলে ভাই চাইনিজ এমপ্লিফায়ারগুলো এমনিতে ক্লাস এস এমপ্লিফায়ার চলবে না। কে বলছে CS40 এমপ্লিফায়ার ভালো না? এখনো যদি আপনি কোনো লাইভ কনসার্টের ভিতরে যদি আপনার ফুল রেঞ্জের যে বক্সগুলো আছে যেগুলোতে আপনি ফুল রেঞ্জ তৈরি করছেন বা যেগুলো ফুল রেঞ্জের সাউন্ড আপনি পৌঁছাবেন, সেগুলোতে যদি এই CS4080 এমপ্লিফায়ার যদি ব্যবহার করেন, সেটা সাউন্ড কোয়ালিটি এখনও ডেল্টার থেকে পারফরমেন্স টপ নচ থাকবে। এবং কি CS4080 এমপ্লিফায়ার সাউন্ড হচ্ছে পাতলা, আপনি যদি খোলা মাঠের ভিতরে যদি প্রোগ্রাম করেন আপনার সাউন্ডটা অনেক দূর পর্যন্ত বাতাসের মাধ্যমে পৌঁছাবে বেশি। আর ডেল্টার সাউন্ড হচ্ছে ভারী, আপনার যে জায়গায় প্রোগ্রামটা হয় মূলত ওই জায়গায় গভীর সাউন্ড পাওয়া যায়, বাট সাউন্ডের রেঞ্জ বেশি টানে না। কিন্তু CS4080 এমপ্লিফায়ার সাউন্ডটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো এখনও যারা প্রফেশনাল সাউন্ড আছে বা অনেকেই দেখবেন যে আপনারা CS4080 এমপ্লিফায়ার দিয়ে প্রোগ্রাম করতেছে টানা ফুল রেঞ্জের বক্সে, ঠিক আছে, তারা স্টেবিলাইজার ব্যবহার করতেছে, তাদের কাছে A গ্রেডের CS4080 এমপ্লিফায়ার আছে। আর এখন তো CS4080 এমপ্লিফায়ার বাংলাদেশে কেনাটা খুবই আরও টাফ, আমি নিজেও দেখতেছি যতই বলি না কেন, কারণ 8 ক্যাপাসিটার 20 ক্যাপাসিটার, ঠিক আছে, ট্যান্ডেস্টার কম বেশি, সার্কিট চেঞ্জেস, মানে বিভিন্ন কোয়ালিটির, মানে মেটাল ট্যান্ডেস্টার, সিলিকন ট্যান্ডেস্টার, মানে সিলিকন ট্যান্ডেস্টারের ভিতরেও বিভিন্ন ট্যান্ডেস্টার, তো ওটার ট্যান্ডেস্টারের মানে যে পারফরমেন্স কমও আছে বেশি আছে, মানে বিভিন্ন কোয়ালিটির আসতেছে ভাই, আমি নিজেও কনফিউজ যে কোন এমপ্লিফায়ারটা পাওয়া যায়। আমরা তো একটা এমপ্লিফায়ার যখন কিনি, আপনারা হয়তো জানি না, যারা যারা এমপ্লিফায়ার কিনেন তারা এই বিষয়গুলো খেয়াল করেন কিনা, আমরা যখন একটা এমপ্লিফায়ার যখন কিনি তখন ভোল্ট মিটার আছে 200-250 টাকার মধ্যে সেই ভোল্ট মিটারটা পাওয়া যায়। এবং কি যারা মেকানিকের কাজ করে তাদের কাছে এনি টাইম ওইটা থাকে মিটারটা, তো ওই মিটারটা দিয়ে কিন্তু আমরা এনি টাইম কিন্তু টুমসে, ফোরুমসে, এই টুমসে এবং কি এই টুমস ব্রিজ মুটে এবং কি ফোরুমস ব্রিজ মুটে কত ওয়াট একটা এমপ্লিফায়ার আমাদেরকে আউটপুট দিতেছে আমরা কিন্তু এনি টাইম কিন্তু কেনার সময় কিন্তু ওই এমপ্লিফায়ারটা কিন্তু চেক করে আনি, ঠিক আছে। আর অনেকে এখন ডিজিটাল হয়ে গেছে, বাংলাদেশ সরাসরি লুট টেস্ট করা যায়, বাট কতজন আর লুট টেস্ট যে জায়গায় করে ওই জায়গায় যাইতে পারে? আমরা তো ওই রকম জায়গায় যাইতে পারি না সব সময়, আমরা তো মানে যে জায়গায় এমপ্লিফায়ার কিনতেছি ওই জায়গায় তার ওই পসিবিলিটিটাও নাই। বাট এই 200-250 টাকার এই মিটারটা দিয়েও আপনারা কিন্তু ওই ফোরুমসে কত ওয়াট বের করতেছে, টুমসে কত ওয়াট বের করতেছে আপনারা কিন্তু ডেডিকেটেড পাবে কিন্তু দেখতে পারবেন। গাইজ ভিডিওগুলো জাস্ট আপনাদের ইম্পর্টেন্ট এবং কি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু ভিডিওগুলো কিন্তু তৈরি করে থাকি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু সমালোচনা। আপনারা এই যে এমপ্লিফায়ারগুলো কিনতেছেন, আপনারা এত টাকা দিয়ে এমপ্লিফায়ার কিনতেছেন, জানেন কি এমপ্লিফায়ার কত আউটপুট দিতেছে? এমপ্লিফায়ার গায়ে লেখা থাকলে এখন হবে না গাইজ, আপনার আউটপুট দিতেছে কত, প্রেসার দিবেন আপনারা প্রথম এক জোড়া বক্সে, প্রেসার দেওয়ার পরে ওই মিটারটা আপনার ওই যেখান থেকে আপনার স্পিকারের লাইন আউট হয়েছে সেখানে ধরবেন, ধরার পরে আপনারা যে বোল্ট দেখবেন যে কত বোল্ট আউটপুট হচ্ছে। আপনার ট্রান্সফরমারে হাজার হাজার বোল্ট দেওয়া আছে আমার প্রয়োজন নাই, ক্যাপাসিটার হাজার হাজার বোল্ট দেওয়া আছে আমার প্রয়োজন নাই, আপনার সেটে আউটপুট কত করতেছে স্পিকারে সেটা আপনি দেখবেন 220 ভোল্টে। অনেক কিছু চেঞ্জেস করে এখন সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে হবে এখন এই ডিজিটাল যুগে। আগেকার সাউন্ড সিস্টেম বাংলাদেশে নাই, এখন দোকানদার হয়ে গেছে অনেকে মাল ইনপুট করতেছে বিদেশ
বিদেশ থেকে অনেকে বিভিন্ন কোয়ালিটি মাল আনতেছে, আমরা কিনতেছিও একই স্পিকার একই হাই একই কোম্পানির সবই কিছু, তারপর সাউন্ড কোয়ালিটি দুই রকম পাবেন। অনেকেই তো কেনার 2 মাস পর থেকে সাউন্ড কাটতেছে, এই বাইতে সাউন্ড বাজায় ওই বাইতে সাউন্ড যায় না, বিভিন্ন কাহিনী বলার মতো না। একজনের ট্রান্সফরমার জায়গা, কোনো কোনো ক্যাপাসিটার যায়, টেন্ডেস্টার যায়, মেকানিকের দোকানে এমপ্লিফায়ার গেতেছে অনেক। তো এগুলো কি জন্য গাইতেছে গাইস? টাকা কিন্তু আগেকার থেকে ডবল দিতেছেন, তাও এই প্রবলেম। ভাবতে হবে সাউন্ড সিস্টেম সম্পর্কে। ডিজিটাল হন, কেনার আগে অবশ্যই পরামর্শ নেন, এবং কি কিভাবে কিনলে আপনি সঠিক জিনিস কিনতে পারবেন সেই সম্পর্কে ভাবেন। আজকের গাইজ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তো সরি এই জন্য। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা আরও সাউন্ড সিস্টেম সম্পর্কে জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন।